আমি একটু বাজারে গিয়েছিলাম, তো দেখতে পাচ্ছ কচুরলতি নিয়ে এসেছি। তো এই কচুরলতিটা মানে আমার বাজারে গিয়ে দেখে মানে কী করব, আমি আনতে গেছিলাম মাছ। তো মাছ আনতে গিয়ে দেখতে পেলাম কচুরলতি, আর এই কচুরলতি দেখলেই তো মানে আমার ভীষণ ভালো লাগে, মানে খেতে তো খুবই ভালো লাগে। আর এই যে মানে কচুরমুখী যেটা বলে, মানে ছোট কচুটা, তো ওইটা দিয়ে আমি ভাজা করছি, আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু একটু ভাজার মধ্যে। তো ওটা দিয়ে ভাত খেতে কিন্তু গরম গরম ভাত খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর এই যে আমি কচুরলতিটা কীভাবে রান্না করছি দেখো। তো আমি একটু রসুন থেঁতা করে নিয়েছি। তো আগে আমি ওটাকে তেলের উপরে দিয়ে একটু ভেজে নিলাম। আর আমি মাছগুলো কিন্তু সব ভেজে নিয়েছি। এবার আমি কিন্তু একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ আমি তো শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো দিই না, কিন্তু এমনি কাঁচা লঙ্কা দিয়েই নর্মালভাবেই রান্না করি। তো আমার দেখতে পাচ্ছ আমি এটাকে একটু আলু দিয়ে দিলাম। তো আলুটা একটু হালকা করে ভেজে নেব। তো আমি একটু মানে গরম মশলা না, মানে জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো আর হচ্ছে একটু হলুদ দিয়ে দিব। তো দেওয়ার পরে আমি এটাকে একটু ভালো করে আগে কষে নেব। তো দেখতে পেলে আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু দিয়ে দেবো মশলাগুলো। তো মশলাটা আমি বেশি দিইনি, মানে একটু কমই দিয়েছি। তো মশলা টশলা যেহেতু খাওয়া বেশি বারণ আছে তার জন্য। আর এবার আমি কিন্তু কচুরলতিগুলো দিয়ে দেবো। আর এই কচুরলতি দিয়ে ভাত খেতে যা লাগে মানে কি বলবো, মানে এক থালা ভাত ওটা দিয়ে খাওয়া হয়ে যায়। মানে কে কী কেমন লাগে জানি না, আমার মানে মাছ মাংস, বড় মাছ মাংস যাই হোক না কেন, আমার এইগুলো দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে। শাক, কচুরলতি, কচুর শাক, মানে এইসব মানে বেশি ভালো লাগে আমার খেতে। তো যাই হোক, আমি এবার কিন্তু জল দিয়ে দিলাম। তো জলটা আমাকে একটু বেশি করেই দিতে হলো, যেহেতু একটু ঝোলটা ফুটবে আর এগুলো একটু সেদ্ধ হবে। তো দেখো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। আর এই রান্নাটা কেমন হয়েছে একটু জানাবে তোমরা সবাই।